গাইস 5G'র পরে এবার Redmi Note 13 Pro স্মার্টফোনটার 4G ভার্সনকে নিয়ে হাজির হয়ে যাচ্ছে Xiaomi। আর এই ফোনটা গ্লোবালি ওই সকল কান্ট্রিতে লঞ্চ করা হবে যেখানে কিনা এখনো অবধি 5G আসেনি, যেমন বাংলাদেশ। এবং বাংলাদেশে এই ডিভাইসটা অফিসিয়াল ভাবে আসবে, এটা 100% কনফার্ম। সো 5G'র বদলে 4G চিপসেট ইউজ করেছে, এটা দেখে আপনারা আবার এমনটা ভাববেন না যে এই চিপসেটটা একদমই কাজের নয়। 60 FPS এ PUBG খেলার জন্য Redmi Note 13 Pro 4G স্মার্টফোনটার চিপসেটটা খুব ভালো হবে। সো কোন প্রসেসরটা ইউজ করা হয়েছে Redmi Note 13 Pro তে, আর ডিজাইন সহ কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে সেটাই জানাচ্ছি আজকের ভিডিওতে। ফার্স্ট অফ অল, Redmi Note 13 Pro স্মার্টফোনটার 8GB এবং 12GB এই দুইটা র্যাম ভেরিয়েন্ট আসবে। এইখানে এই 4G ভেরিয়েন্টের স্মার্টফোনে 128GB আর 256GB'র ইন্টারনাল মেমোরিকেও আমরা পেয়ে যাব। তার পাশাপাশি এবার SD কার্ডকে ইউজ করা পসিবল হবে Redmi Note 13 Pro 4G স্মার্টফোনটায়, যেটা কিনা এর আগে এর 5G ভেরিয়েন্টে ছিল না। 1000GB পর্যন্ত মেমোরি কার্ডকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। Xiaomi এই স্মার্টফোনটার ডিজাইনকে কিছুটা আলাদা করেছে, সেটা কিভাবে? পেছনের ক্যামেরা বাম্পকে সরিয়ে দিয়ে। পেছনের ট্রিপল ক্যামেরা সেটআপটা অনেকটাই Note 13 Pro 5G স্মার্টফোনের মতোই হবে, কিন্তু এখানে এই ক্যামেরা বাম্পটাই নাই করে দেবে Xiaomi। এতে করে 4G আর 5G ভেরিয়েন্টের পার্থক্যটা দূর থেকে বোঝা যাবে। সো এইরকম ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিসপ্লে হিসেবে এই স্মার্টফোনটাতেও OLED মানে অ্যামোলেড প্যানেলের 120Hz 6.67 ইঞ্চির একটি ফুল HD রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করবে Xiaomi। এই ফোনটাতে 1.5K রেজলিউশনটা থাকলে ভালো হতো, বাট আমার মনে হয় না যে এর 4G চিপসেটটা এত হাই রেজলিউশনকে সাপোর্ট করবে 120Hz এর সাথে। ডলবি ভিশনের সাপোর্ট, সর্বোচ্চ 1800 নিটসের পিক ব্রাইটনেস আর HDR কন্টেন্টগুলো ইজিলি এই স্মার্টফোনটার ডিসপ্লে থেকে আপনারা উপভোগ করতে পারবেন। ছোট্ট আকৃতির পাঞ্চ হলে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পেছনে থাকছে 200 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। মানে 5G স্মার্টফোনটার মতোই ক্যামেরা সেটআপকে রাখা হবে 4G স্মার্টফোনটায়। Android 14 আর HyperOS এর সাথে আউট অফ দ্য বক্স আসবে Redmi Note 13 Pro 4G স্মার্টফোনটি। সো এত কিছু তো বলে ফেললাম, এর চিপসেট সম্পর্কে জানানো হলো না। মিডিয়াটেকের G99 আলট্রা চিপসেটের সাথে আসবে Redmi Note 13 Pro স্মার্টফোনটি। আর এই আলট্রা চিপসেটটা নর্মাল চিপসেট থেকে ক্লক স্পিডগত দিক দিয়ে কিছুটা বেটার। তার পাশাপাশি এর জিপিইউটাও বুস্ট করা, এবং এই কারণে PUBG'র মতো গেম অনায়াসে 60 FPS এ প্লে করা পসিবল হবে। ইন্ডিয়ান মার্কেটে এই 4G স্মার্টফোনটা 14 কি 15,000 রুপিতে ইজিলি লঞ্চ করবে Xiaomi, বিকজ ইন্ডিয়াতে পানির দামে এখন 4G স্মার্টফোন সেল করছে তারা। যেমন ধরুন Redmi 13C, যেই ফোনটা কিনা 14-15 হাজার টাকা বাংলাদেশে কিনতে হচ্ছে, সেটা ইন্ডিয়ান মার্কেটে 6 থেকে 7,000 রুপিতেই পাওয়া যায়, বিকজ সেটা একটা 4G স্মার্টফোন। তো ইন্ডিয়াতে এইরকম পানির দামে লঞ্চ করার পরে বাংলাদেশে আমরা আনঅফিসিয়াল ভাবে 20 থেকে 22,000 টাকা ইজিলি পেয়ে যাব Redmi Note 13 Pro 4G স্মার্টফোনটি। আর এই বাজেটে 8GB র্যামের ভেরিয়েন্টেই পাওয়া যাবে, হয়তো 12GB র্যামের ভেরিয়েন্টের জন্য 25,000 টাকার মতো খরচ করতে হতে পারে আমাদের। এই ডিভাইসটিতেও ইন্টারনাল মেমোরিকে র্যাম হিসেবে ইউজ করা যাবে, মানে সর্বোচ্চ 8GB র্যামকে ভার্চুয়ালি ইউজ করে 16GB অথবা 20GB পর্যন্ত আপনারা র্যামকে এক্সটেন্ড করতে পারবেন, যেটা টুকটাক কাজে আপনাদের লাগতে পারে, বিকজ এর ইন্টারনাল মেমোরির স্পিডটা খুব ভালো মিড বাজেট ক্যাটাগরিতে। তবে হ্যাঁ, মিডিয়াটেক G99 আলট্রা চিপসেটটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে খুব ভালোভাবে হ্যান্ডেল করবে কিনা সেটা তো ফোনটা আসলেই জানা যাবে। হতে পারে Xiaomi এখানে ক্যামেরা সেটআপটাকে ডাউনগ্রেড করে 108 মেগাপিক্সেলে নিয়ে আসবে, যেখানে কিনা OIS আর EIS এর সাপোর্ট পাওয়া যাবে এবং 4K-তে ভিডিও রেকর্ড করার সুবিধাও থাকবে। আর হ্যাঁ গাইস, এখন অবধি কনফার্ম হওয়া যায়নি যে আন্ডার ডিসপ্লে নাকি সাইড মাউন্টেড কী রকম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করবে Xiaomi এখানে। তবে হ্যাঁ, 5100 mAh এর ব্যাটারি, তার পাশাপাশি 33 থেকে 67 ওয়াটের যে কোনো একটা চার্জিং স্পিডকে Xiaomi ইউজ করবে তাদের এই প্রো ভার্সনের 4G স্মার্টফোনটায়। গাইস, Redmi Note 13 Pro 5G থেকে 4G স্মার্টফোনটার প্রাইস কমপক্ষে 5 থেকে 7,000 টাকা কম। আর এই কারণে হয়তো এই ফোনটা জাতীয় ফোন হবে বাংলাদেশের জন্য, যদিও কিনা অফিসিয়াল ভাবে আসলে 25 থেকে 30,000 টাকার আশেপাশে চলে যাবে এর দাম, কিন্তু আনঅফিসিয়াল ভাবে আপনারা 20 থেকে 22,000 টাকায় ইজিলি এই ফোনটা আগামী বছরের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে খুব সহজে বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন।